2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস কোথায় যোগ হবে, ইন্টারভিউর আগে নাকি পরে? নিজের চোখে প্রমাণ দেখে নাও। এসএসসি কী বলেছে, কোথায় যোগ হবে? আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি। 2025 এসএলএসটির ভবিষ্যৎ কী নিজেরাই বুঝতে পারবে। দেখো, এটা এসএসসির সরকারি ওয়েবসাইট, এখানে দেওয়া আছে কোথায় যোগ হবে। নিজের চোখে দেখো, গ্যাজেটে যা বলা আছে সেইভাবেই কিন্তু নিয়োগ হচ্ছে। এসএসসি কলকাতা হাইকোর্টেও বলে দিয়েছে যে 2025 রুলস অনুযায়ী নিয়োগ হবে। তো রুলস যেভাবে বলা আছে সেভাবে 11-12 কমপ্লিটের পথে। 9-10 ভেরিফিকেশান শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো দেখো তোমরা যারা বুঝতে পারছো না কোথায় যোগ হবে, গ্যাজেট তো তোমরা দেখেছো, এবার এসএসসি কি বলেছে দেখো। সবার নিচে দেখবে সেকেন্ড এসএলএসটি 2025 প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে 2025 সম্পর্কে। এই প্রশ্নটা দেখো, হোল প্রসেস 2025 ক্লিক করলে কি উত্তর আছে দেখো, সেট করে দেওয়া আছে এখানে। 100 নম্বরের ভিত্তিতে ফাইনাল প্যানেল তৈরি হয়েছে। কেউ আছে ফাইনাল প্যানেলে, কেউ আছে ওয়েটিং লিস্টে। তো ফাইনাল প্যানেলে যাদের নাম থাকবে তাদের তো সবার চাকরি, তারপর যেখানে ফাঁকা হবে সেখানে ওয়েটিং থেকে ডাক পাবে, তার মানে সেখান থেকেও চাকরি হবে। তো ওয়েটিং লিস্টে থাকা মানে সবার চাকরি না, কিন্তু সিট ফাঁকা হলেই চাকরি হবে। তো এখানে দেখো 100 নাম্বারকে কয়টা স্টেজে ভাগ করা আছে, 4টা ভাগে ভাগ করেছে। বিষয়টা বোঝার চেষ্টা করবে। গ্যাজেটে পরিষ্কার করে বলা আছে একাডেমিকে দুটো পার্ট, এ অ্যান্ড বি। এ কে ছাড়া বি আসতে পারে না, বি ছাড়া এও থাকতে পারে না। এ যোগ করলে বিও যোগ করতে হবে। এবার যার নেই তো নেই, সেই জায়গায় 0 পাবে। এখানে ভালো করে দেখো, এখানে পরিষ্কার করে সেকেন্ড এসএলএসটি সম্পর্কে স্টেজগুলো দেখো ভালো করে। একটা স্টেজ কি আছে, ওএমআর 60 নাম্বারের পরীক্ষা। আরেকটা স্টেজ কি আছে, ইভ্যালুয়েশন অফ এডুকেশন। ইভ্যালুয়েশন একসাথেই করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড প্রাইভেট টিচিং দুটো মিলে ইভ্যালুয়েশন করতে হবে, দুটো মিলে। একাডেমিকের দুটো পার্ট, ওখানে গ্যাজেটও লেখা আছে এ অ্যান্ড বি, একাডেমিকের দুটো পার্ট। এ মানে এডুকেশন কোয়ালিফিকেশান, বি মানে টিচিং এক্সপিরিয়েন্স। মানে এডুকেশনকে ধরতে গেলেই অটোমেটিক বিটাও চলে আসবে, বিকে আলাদা করা যাবে না। এখানেও আলাদা করা যায়নি। তো ইভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশান প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্স দুটো মিলে 20কে আলাদা করা যাবে না, 10 করা যাবে না। যেমন এখানে দাও ওরাল ইন্টারভিউ, দেখো একটা স্টেজ ওরাল ইন্টারভিউ আর একটা হচ্ছে ডেমো। এই ডেমো আর ইন্টারভিউকে কিন্তু আলাদা করা আছে, ডেমো আর ইন্টারভিউকে আলাদা 10 করা আছে এখানে। দুটো মিলে নাম্বার না, কিন্তু আলাদা। তুমি ডেমোতে কত পাচ্ছ সেটা আলাদা বিষয়, তারপর তোমার ইন্টারভিউতে কত পাচ্ছ সেটা আলাদা বিষয়। দুটো আলাদা পার্ট, তার মানে টোটাল 4টা পার্ট আছে 2025 সিলেকশন প্রসেস। 4টা পার্ট মিলে এই পুরো নিয়োগটা, 4টা পার্ট। ডেমো একটা আলাদা পার্ট, ইন্টারভিউ একটা আলাদা পার্ট, আর দুটো মিলে এই ইভ্যালুয়েশন করতে হবে একসাথেই। ইভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দুটো মিলে একসাথে ইভ্যালুয়েশন, যেখানে 20 মার্কস আছে। তার মানে এডুকেশনকে বাদ দিয়ে টিচিং এক্সপিরিয়েন্স হতে পারে না, আলাদা থাকতে পারে না, দুটোকে আলাদা করা যাবে না। দুটো মিলেই 20। এবার 20-এর মধ্যে তোমার টিচিং এক্সপিরিয়েন্সে তুমি 10 পাবে নাকি 8 পাবে নাকি 6 পাবে, সেটা যোগ্যতা অনুযায়ী। মানে যেমন টিচিং এক্সপিরিয়েন্স যারা পাচ্ছে তারা কি সবাই 10 পাচ্ছে? না, মোটেও না। কেউ 8 পাচ্ছে, কেউ 6 পাচ্ছে। আবার এডুকেশন কোয়ালিফিকেশান সে কি সবাই কি 10 পাচ্ছে? না, মোটেও না। কেউ 8 পেয়েছে, কেউ 6 পেয়েছে। তার মানে টিচিং এক্সপিরিয়েন্সও সবাই 10 পাচ্ছে না, আবার এডুকেশন কোয়ালিফিকেশান পিজিতে বা 9-10-এও কেউ কিন্তু 10 পাচ্ছে না। কিন্তু ইভ্যালুয়েশন একসাথেই হবে, দুটো মিলে টিচিং এক্সপিরিয়েন্সে তুমি কত পাচ্ছ আর এডুকেশন কোয়ালিফিকেশন তুমি কত পাচ্ছ, যা হবে শেষে যোগ হবে। তার মানে দুটোকে আলাদা করা যাবে না, দুটো মিলে একটা স্টেজ। তাহলে টোটাল কয়টা স্টেজ? 4টা। এবার ভাবো, তাহলে যখন ইন্টারভিউ লিস্ট হয়েছে, একটা ওএমআর আর একটা ইভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশন প্রায়র টিচিং, এখানে
কেউ যদি ভাবে না না ইভ্যালুয়েশন করতে হবে শুধু রিটেন মানে 60 আর এডুকেশন কোয়ালিফিকেশান, করা যাবে না, কোথাও বলা নেই এটাকে আলাদা করা নেই, এটাকে আলাদা স্ট্রেস দেওয়া নেই। যখনই তুমি 10 নাম্বার এডুকেশন কোয়ালিফিকেশান যোগ করতে আসবে অটোমেটিক টিচিং এক্সপিরিয়েন্স মানে ভাই ভাই অটোমেটিক একসাথে চলে আসবে। এটাও একটা ওইটারই পার্ট। এখানেও পরিষ্কার করে 4টা স্টেজ একদম পরিষ্কার, এর থেকে আর কি পরিষ্কার চাই? গ্যাজেটও তো পরিষ্কার করে বলাই আছে টিচিং এক্সপিরিয়েন্সকে বাদ দিয়ে এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে পারে না, আলাদা হতে পারে না, দুটোকে আলাদা করা যাবে না, একদম পরিষ্কার বলাই আছে। কেস হতেই পারে, সবার অধিকার আছে কেস করার, কিন্তু এই রুলস মেনে যারা পরীক্ষা দিয়েছে তারা রুলস মেনে পরীক্ষা দিয়েছে। কেস তো সবারই অধিকার আছে, কেস হতেই পারে, কিন্তু এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে যা কিছু হচ্ছে পুরোটা গ্যাজেট মেনেই হয়েছে। তাছাড়া 2000 এই গ্যাজেটে যা আছে, কোথায় জন্য দেখালাম, হ্যাঁ এই গ্যাজেটে যা আছে সেভাবেই নিয়োগ হচ্ছে। এছাড়াও তার মানে তোমরা নিজেরা দেখলে তো, যেখানে টিচিং এক্সপিরিয়েন্সকে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে 10 আলাদা করা যাবে না, আলাদা করলেই প্রবলেম। তো পুরোটা গ্যাজেট মেনেই চলছে, গ্যাজেট মেনেই হবে, এসএসসিও জানিয়ে দিয়েছে। আর এই যে টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা 2011তেও ছিল, 11তেও ছিল, আগেই হয়েছে, 7তেও ছিল, আরও হয়েছে, কলেজ সার্ভিসও আছে, ভারতবর্ষের অনেক জায়গায় ইন্টারভিউর আগেই যোগ হয়েছে। আর যারা পাওয়ার যার যেটা যোগ্যতা আছে সে তো আগেই পাবে, সে যদি না পায়, যার যেটা যোগ্যতা আছে সে যদি না পায় তাহলে ওই যোগ্যতা কোথায় কাজে লাগবে? তো পরিষ্কার করে 4টা স্টেজে কিন্তু এই 100 নাম্বারকে একদম পরিষ্কার, এর থেকে পরিষ্কার আর কী চাই? গ্যাজেটে তো পরিষ্কার লেখাই আছে একাডেমিকে দুটো পার্ট এ অ্যান্ড বি, একে ওখান থেকে আলাদা করা যাবে না, অ্যাকাডেমিক মানেই অটোমেটিক চলে আসবে এ অ্যান্ড বি, এডুকেশন কোয়ালিফিকেশান আর অটোমেটিক চলে আসবে। একে শুধু এ নিব বি নেওয়া যাবে না, এটা হতে পারে না, পরিষ্কার লেখাই আছে। আধা ধরবো না, ওটা হতে পারে না। এখানে আধা করতে গেলে প্রবলেমটা ওখানেই সৃষ্টি হয়ে যাবে। তো যা আছে আমি সেটাই তোমাদের দেখালাম, এটা এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে, আর গ্যাজেট তো আছে, গ্যাজেট তো তোমরা নিজেরাও দেখে নিয়েছো। তো এইটুকুই বলার ছিল, যারা জানো না একটু এসএসসির ওয়েবসাইটে ঘেটে, আমি তো দেখালাম, এটা আমি নিজে বানাইনি, এসএসসির ওয়েবসাইটে গিয়ে নিচে এসে নিজেরাই তোমরা দেখে নেবে, নিচে এসে সবার নিচে এসে সমস্ত প্রশ্নের উত্তর 2025-এর ফুল প্রসেস, আর 2025 সম্পর্কে যা প্রশ্ন সমস্ত প্রসেস মানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সমস্ত প্রশ্নের উত্তর। আর সিলেকশন প্রসেস তো এখানে বলাই আছে, 4টা স্টেজ, এটুকুই বলার ছিল। এরপর ভবিষ্যৎ কী হবে সেটা তো কোর্টের উপর ডিপেন্ড করছে।